Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Tanisha's Diary. আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের পটেটো ওয়েজেস। আমরা প্রায়ই হয়তো রেস্টুরেন্টে এই পটেটো ওয়েজেস খেয়ে থাকি। আজকে আমি এটিকে সহজেই বাসায় কিভাবে বানানো যায় সেটি আপনাদেরকে দেখাবো। এই ওয়েজেসটি খেতে ভীষণ মজার। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন সহজেই কিভাবে বাসায় এই ক্রিস্পি ওয়েজেস তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ওয়েজেস তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 7টি আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ওয়েজেস এর শেপ করে কেটে নেব। একটি আলুকে আমি মাঝ বরাবর কেটে অর্ধেক করে নিচ্ছি। এরপর এই অর্ধেক টুকরোকে 4 টুকরো করে কেটে নিব। আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার সবগুলো আলুকে আমি এভাবে করে কেটে নেব। এখানে আমার সবগুলো আলু কাটা শেষ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একদম ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। এতে আলুর ভিতরে থাকা স্টার্চ বেরিয়ে যাবে। আপনারা অবশ্যই ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন। 30 মিনিট পর এবার আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ। এবার এর মধ্যে সবগুলো আলু দিয়ে দিচ্ছি এবং আলুগুলোকে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করা যাবে না। আমি 70% সিদ্ধ করে নেব। 70% সিদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি পানি ঝরিয়ে একটি সাইডে রেখে দিব। এবার ওয়েজেসের উপরের কোটিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা, আরও দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদমতো কিছুটা লবণ, হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া, হাফ টি স্পুন চিলি ফ্লেক্স এবং হাফ টি স্পুন পাপরিকা পাউডার আর হাফ টি স্পুন মিক্স হার্বস। এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি স্পাইস স্কিপও করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা স্কিপ করবেন না, তাহলে ওয়েজেসটি ক্রিস্পি হবে না। আর আমার মতো এই সবগুলো স্পাইস দিয়ে ট্রাই করলে অথেন্টিক টেস্ট পাবেন। এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয়, আবার অনেক বেশি পাতলাও যেন না হয়। আপনারা চাইলে এখানে কিছুটা বেকিং সোডাও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে ভাজার পরও অনেকক্ষণ পর্যন্ত ওয়েজেস ক্রিস্পি থাকবে। আমার ব্যাটার এখন সম্পূর্ণ রেডি। এবার সবগুলো আলুকে আমি ভালোভাবে কোট করে নেব। একটি চামচের সাহায্যে আলুগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে মাখানো হলে এগুলোকে ফ্রাই করে নেব। কেউ যদি ফ্রোজেন করে রেখে দিতে চান, সেক্ষেত্রে আলুগুলোকে এই অবস্থায় ট্রেতে একটু ফাঁকা ফাঁকা করে রেখে প্রথমে ফ্রোজেন করে নেবেন 1 ঘন্টা। এরপর এগুলোকে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে 1 মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটিকে আমি ভালোভাবে গরম করে নেব এবং যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন একটা একটা করে গ্যাপ রেখে ওয়েজেসগুলো দিয়ে দিব। এরপর আমি ডুবো তেলে হাই হিটে ওয়েজেসগুলোকে ভেজে নেব। যেহেতু ডুবো তেলে ভাজবো তাই খুব বেশি নাড়ার প্রয়োজন নেই। যখন একটু সুন্দর কালার চলে আসবে তখন হালকা নেড়ে দেব। যেহেতু আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই অনেক সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই। হাই হিটে 6 থেকে 7 মিনিট ফ্রাই করলেই হয়ে যাবে। আমি সবগুলো ওয়েজেস ভেজে নিয়েছি। আজ আমি ওয়েজেসগুলোকে আমার বানানো সুইট চিলি সস দিয়ে পরিবেশন করেছি। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি মজার হয়েছে ওয়েজেসগুলো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবেন। Thank you for watching my video. Stay connected to watch the next video.